প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ইংলিশ ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 12 সমতুল্য ভেক্টরের সিকিউ কোশ্চেন শিখব। প্রশ্ন 2। গত ক্লাসে আমরা প্রশ্ন 1 এটি শিখিয়েছি। যারা ভিডিওটি দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নেবে। আজকের প্রশ্নটি হলো, ভেক্টরের পদ্ধতিতে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু সংযোজক রেখা সমূহ একটি সামান্তরিক উৎপন্ন করে। মূল পয়েন্টটি হচ্ছে একটি চতুর্ভুজ, অর্থাৎ 4টি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। ওই চতুর্ভুজের আমরা সন্নিহিত বাহুগুলো মধ্যবিন্দু অঙ্কন করে একটি সামান্তরিক অঙ্কন করব। এখানে একটি চতুর্ভুজ আঁকবো, এ বি সি ডি একটি চতুর্ভুজ আঁকবো। তারপর বলেছে বাহুগুলোর মধ্যবিন্দু আঁকবো। আমরা এ বি রেখার মধ্যবিন্দু এখানে দিলাম, ই ধরলাম, বিসি বাহুর মধ্যবিন্দু ধরলাম কিউ, সিডি বাহুর মধ্যবিন্দু ধরলাম আর, এডি বাহুর মধ্যবিন্দু ধরলাম এস। মধ্যবিন্দু সংযোজক রেখা সমূহ, তাহলে আমরা এই যে মধ্যবিন্দুগুলো আমরা যোগ করব, পি কিউ, কিউ আর, আর এস, এস পি। আমরা 4টি বাহু যোগ করলাম, পি কিউ, কিউ আর, আর এস, এস পি। তাহলে এটি একটি সামান্তরিক অঙ্কন করলাম। এই চিত্রের সাহায্যে আমরা এখন প্রমাণ করব। প্রথমত এই চিত্রে আমরা ভেক্টর নির্দেশ করব। তাহলে এখানে ভেক্টর নির্দেশ করলাম এ বি, বি সি, সিডি, ডিএ, অর্থাৎ চতুর্ভুজের ক্ষেত্রে একযোগে ভেক্টর নির্দেশ করা হয়। এখন আমরা এ বি ভেক্টর, যেহেতু পি কিউ ভেক্টর একই দিকে যাবে, তাহলে আমরা পি কিউ ভেক্টর নির্দেশ করি। এখানে পি কিউ ভেক্টর, বিসি ভেক্টর যেদিকে, কিউ আর ভেক্টর সেদিকেই যাবে। সিডি ভেক্টর যেদিকে, আর এস ভেক্টর সেদিকেই যাবে। ডিএ ভেক্টর যেদিকে, এসপি ভেক্টর সেদিকে যাবে। এখন মূলত আমাদের কাজ করতে হবে, এখানে পি বি কিউ একটি ত্রিভুজ, কিউ সি আর একটি ত্রিভুজ, আর ডি এস একটি ত্রিভুজ, এ এস পি একটি ত্রিভুজ। আমাদের মোট 4টি ত্রিভুজের ভেক্টর যোগের সূত্র অনুসারে আমরা এখানে ব্যবহার করব। প্রথম কাজ করব আমরা পি বি কিউ ভেক্টরের ত্রিভুজের সূত্র। এই চতুর্ভুজে আমরা ধরে নিব এ বি বাহু সমান স্মল বি ভেক্টর, স্মল বি ভেক্টর, বিসি সমান স্মল সি ভেক্টর, সিডি সমান স্মল ডি ভেক্টর, ডিএ সমান স্মল এ ভেক্টর আমরা ধরে নিব। অর্থাৎ এ বি এর বি ভেক্টর, বিসি এর সি ভেক্টর, সিডি এর ডি ভেক্টর, ডি এর এ ভেক্টর। এখানে প্রমাণে প্রথম ধাপ আমরা প্রয়োগ করব। ত্রিভুজ পি বি কিউ, এই ত্রিভুজের ভেক্টর যোগে ত্রিভুজের সূত্র প্রয়োগ করব। তারপর পর্যায়ক্রমে কিউ আর সি, আর ডি এস, এস এ পি। ত্রিভুজ পি বি কিউ এ ভেক্টর যোগের সূত্র হতে পাই। সেই ক্ষেত্রে আমরা লিখব পি বি ভেক্টর প্লাস পি কিউ ইকুয়াল পি কিউ। পি বি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর ইকুয়াল পি কিউ। অর্থাৎ
দুই দিকে যাচ্ছে পি কিউ আর পিবি, সেই জন্য ইকুয়াল পি কিউ। এখানে আমরা লিখতে পারি পিবি সমান হাফ এবি, পিবি সমান হাফ এবি ভেক্টর প্লাস পি কিউ সমান হাফ পিসি ভেক্টর ইকুয়াল পি কিউ। এখানে আমাদের মান দেওয়া আছে, এ বি ভেক্টরের মান দেওয়া আছে স্মল বি ভেক্টর, আর বিসি ভেক্টরের মান দেওয়া আছে স্মল সি ভেক্টর। তাহলে হাফ বি ভেক্টর প্লাস হাফ সি ভেক্টর ইকুয়াল পি কিউ ভেক্টর। এখানে আমরা কমন নিব হাফ বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল পি কিউ ভেক্টর। অনুরূপভাবে আমরা কিউ আর সি, আর ডি সি, এস, এস এ পি নির্ণয় করব। কিউ আর সি যদি আমরা নির্ণয় করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি হাফ সি প্লাস ডি ইকুয়াল আর কিউ। আর ডি এস ভেক্টর ত্রিভুজে আমরা লিখতে পারি একইভাবে হাফ ডি প্লাস এ ইকুয়াল আর এস ভেক্টর। এস এ পি ত্রিভুজের ভেক্টর যোগে আমরা লিখতে পারি একইভাবে যে হাফ এ প্লাস বি ইকুয়াল এস পি ভেক্টর। অনুরূপভাবে লিখতে পারি সি প্লাস ডি ইকুয়াল আর কিউ ভেক্টর। হাফ সি প্লাস ডি ভেক্টর ইকুয়াল আর কিউ ভেক্টর, আর কিউ ভেক্টর। আবার লিখতে পারি হাফ ডি প্লাস এ ডি প্লাস এ ভেক্টর সমান আর এস ভেক্টর, আর এস ভেক্টর। সেম এস এ পি ত্রিভুজে লিখতে পারি হাফ এ প্লাস বি ভেক্টর ইকুয়াল টু এস পি ভেক্টর। এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল এস পি ভেক্টর। এখন আমাদের ধাপ 2 করার জন্য আমরা এ বি সি ডি চতুর্ভুজে একটি কর্ণ আঁকবো এসি। এটির ভেক্টর নির্দেশন হবে এসি বরাবর। এখন আমরা এখানে ধাপ 2 এ বি সি একটি ত্রিভুজ ভেক্টর যোগের সূত্র প্রয়োগ করব, আর আরেকটি হচ্ছে এসিডি বা এডিসি ত্রিভুজের ভেক্টর যোগে ত্রিভুজ প্রয়োগ করব। এবিসি ভেক্টর যোগে ত্রিভুজ হতে পাই যে ত্রিভুজ এবিসি ভেক্টর যোগে সূত্র হতে তাহলে আমরা লিখতে পারি এ বি প্লাস বিসি ইকুয়াল এসি। এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল
এসি ভেক্টর, বা আমরা জানি এবির মান হচ্ছে বি ভেক্টর প্লাস বিসি ভেক্টরের মান হচ্ছে সি ভেক্টর ইকুয়াল এসি ভেক্টর। আমরা সমীকরণ ধরব 1। এবার ধাপ 3, ত্রিভুজ এসিডি ভেক্টর যোগের সূত্র হতে পাই। এখানে আমরা শুরু করব সিডি ভেক্টর প্লাস ডিএ ভেক্টর প্লাস এসি ভেক্টর, অর্থাৎ কোনো ভেক্টরের দিক যদি একই দিকে যায় তাদের যোগফল 0 হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি সিডি ভেক্টর প্লাস ডিএ ভেক্টর প্লাস এসি ভেক্টর ইকুয়াল 0। এখানে আমরা সিডি ভেক্টরের মান হচ্ছে ডিএ ভেক্টর প্লাস ডিএ ভেক্টরের মান হচ্ছে এ ভেক্টর প্লাস এসি ভেক্টর। আমরা মান বের করব এসি ভেক্টরের মান, তাহলে লিখতে পারি এসি ভেক্টর ইকুয়াল মাইনাস ডিএ ভেক্টর প্লাস এ ভেক্টর, সমীকরণ 2। এখন আমরা সমীকরণ 1 আর 2 বিয়োগ করে পাই। লিখব সমীকরণ 1 নং ও 2 নং বিয়োগ করে পাই। অর্থাৎ 1 ও 2 এর উভয় পক্ষ আমরা বিয়োগ করব। তাহলে লিখতে পারি বি প্লাস ভেক্টর সি বিয়োগ আর 2 নাম্বার হচ্ছে মাইনাস মাইনাসে, এখানে মাইনাস আছে আর এখানে যদি মাইনাস হয় তাহলে মাইনাস মাইনাস কি হবে প্লাস, প্লাস ডিএ ভেক্টর প্লাস এ ভেক্টর। ডান পাশে এসি ভেক্টর মাইনাস এসি ভেক্টর। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি বি ভেক্টর প্লাস সি ভেক্টর, আর এসি এসি কাটা গেলে 0 হয়, প্লাস ডি এ ভেক্টর প্লাস এ ভেক্টর, এটা যদি ডান পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে মাইনাস, ইকুয়াল মাইনাস ডি এ ভেক্টর প্লাস এ ভেক্টর। এখন আমরা উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করব। বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু মাইনাস হাফ ডি ভেক্টর প্লাস এ ভেক্টর। সাইড নোট আমরা লিখব উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করে। সেক্ষেত্রে আমরা এখানে মান বসিয়ে দেব যে হাফ বি ভেক্টর প্লাস সি ভেক্টর মান আমরা ধাপ 1 এ পেয়েছি, হাফ বি ভেক্টর প্লাস সি ভেক্টর মান হচ্ছে পি কিউ, আর এখানে হাফ ডি ভেক্টর প্লাস এ ভেক্টরের মান পেয়েছি আর এস ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি
কিউ ভেক্টর মাইনাস আর এস ভেক্টর। আমরা জানি বিপরীত ভেক্টরের নিয়ম বেসিক ক্লাসে শিখিয়েছি যে আমরা যদি আর এসকে যদি বলি এস আর ভেক্টর, সেই ক্ষেত্রে আমাদের এখানে মাইনাস এস আর ভেক্টর লিখতে পারি। পি কিউ ভেক্টর ইকুয়াল মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ এস আর ভেক্টর। এখন আমরা উভয় পক্ষে মডুলাস নিব, যেহেতু ভেক্টর উঠিয়ে দিতে হবে। মডুলাস পি কিউ ভেক্টর ইকুয়াল মডুলাস এস আর ভেক্টর সমান সমান পি কিউ ইকুয়াল এস আর। আমরা দুটি বাহু নির্ণয় করলাম, পি কিউ আর হচ্ছে এস আর। পি কিউ বিন্দু এস বিন্দু এবং আর বিন্দু কিউ বিন্দু, অর্থাৎ পি কিউ ইকুয়াল টু এস আর। অনুরূপভাবে আমরা লিখতে পারি কিউ আর সমান পিএস। তাহলে অনুরূপভাবে আমরা লিখতে পারি চিত্র অনুযায়ী কিউ আর সমান পিএস। কিউ আর সমান পিএস। অতএব পি কিউ আর এস একটি সামান্তরিক। প্রমাণিত। ধন্যবাদ সবাই, ভালো থাকবে। আমাদের মূল ক্লাসটি বোঝার জন্য আগে বেসিক ক্লাসটি করতে হবে, পার্ট 1। তাহলে তোমরা ভিডিও যে ম্যাথগুলো আমরা করবো তাহলে বুঝতে সুবিধা হবে। আজ এই পর্যন্ত।